তা ঠান্ডা তো এবারে বেশ জমিয়েই পড়েছে। কি বলো সভাসদগণ? আগে হ্যাঁ মহারাজ। এই শীতের হাত থেকে বাঁচতে হলে আমাদের প্রত্যেককে নিজেদের স্বাস্থ্যের প্রতি সচেতন হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো সবাইকে মধু খেতে হবে, গরম কাপড় পরতে হবে। মহারাজ, ওই গরম কাপড়ের কথা বলতে মনে পড়লো, ওই যে আপনি যে মন্ত্রী মশাইকে রাজ্যের সবাইকে কম্বল দেওয়ার জন্য বেশ অনেক মোহর দিয়েছিলেন, সেটার কি হলো মহারাজ? এই মরেছে। হঠাৎ করে এই কথা গোপালের কেন মনে পড়লো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। আরে আমি তো ভুলেই গেছিলাম। তা মন্ত্রী, কম্বলের কি খবর? হ্যাঁ মহারাজ, সবাইকেই দেওয়া হয়ে গেছে। একদম হাতে গরম কম্বল ধরিয়ে দিয়ে এসেছি। মহারাজ, আমরা মনে হয় রাজ্যের মধ্যে পড়ি না। না কেন কেন কেন? না, রাজ্যের সবাই যদি কম্বল পেয়ে যায়, তাহলে আমরা কেন পেলাম না মহারাজ? হ্যাঁ মহারাজ, আমিও তো পাইনি। আমিও পাইনি মহারাজ। এ কি, কেউই তো পায়নি দেখছি। কি মহারাজ, দেখলেন তো? এই তো এতক্ষণ সবাই চুপ ছিল, যেই গোপাল কথা বলেছে আর সবার মুখ চালু। হ্যাঁ মানে মানে মহারাজ, মানে ওই আর কয়েকটা বাড়ি বাকি ছিল, আমি কালকেই দিয়ে দেবো সবাইকে। পথে এসো চাঁদ বদন, পথে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে যেন শুনি সবাইকে দেওয়া হয়ে গেছে। শীত প্রায় পেরিয়ে গেল, এখনো কেউ কম্বল পেল না। হ্যাঁ মহারাজ, সামনেই তো সরস্বতী পুজো। আমি তো ভাবছি এবার পুজোয় আপনার দেওয়া নতুন কম্বল মুড়ি দিয়ে অঞ্জলি দেব। তাহলে মোটামুটি সবার বাড়িতেই কম্বল দেওয়া হয়ে গেল, কি বলেন? হ্যাঁ, সেই সকাল থেকে শুরু হয়েছে, এইমাত্র শেষ হলো। সব হয়েছে এই গোপালের জন্য। গোপালকে আমি মজা দেখাচ্ছি। সে তো আপনি সারা জীবন ধরেই গোপালকে মজা দেখালেন। না, আমি গোপালকে চিনে নিয়েছি, এখন ভালো করে চিনে নিয়েছি। শোন, গোপালের জান প্রাণ হলো ওর ওই ছোট ছোট নাতি নাতনিরা, আর ওই নাতি নাতনিদের দিয়েই গোপালকে জব্দ করতে হবে। ওই দেখুন, বলতে না বলতেই বাচ্চাদের দল এদিকেই চলে আসছে। এই যে মন্ত্রী মশাই, দিন দিন সরস্বতী পুজোর চাঁদাটা দিন। বাবা, তোরা নিজেরাই এবারে সরস্বতী পুজো করছিস নাকি? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, পড়াশোনা করছি, অল্প বয়স, এই সময় সরস্বতী পুজো করব না? এই তো পেয়েছি গোপালকে জব্দ করার একটা বুদ্ধি পেয়েছি। একই, তাহলে তোরা চাঁদা কেন তুলছিস? তোরা একটা খবর শুনিসনি? কি খবর মন্ত্রী মশাই? আরে, তোদের গোপাল দাদু নিজেই তো বিশাল করে সরস্বতী পুজো করছে, তোদের বলেনি নাকি? কই না তো। ও, তোদের তাহলে এখনো বলেনি, আমাকে তো কয়েকদিন আগেই বলেছে। তোরা এক কাজ কর, বুঝলি? ঠিক আছে মন্ত্রী মশাই। তোরা গোটা রাজ্যের লোককে প্রসাদ খাবার নিমন্ত্রণ করে দে, তাতে গোপালের একটু সাহায্য হবে। আসলে একা মানুষ তো, কত দিক সামলাবে বল? ও, এই ব্যাপার। নিশ্চয় নিশ্চয়। যা যা, তোরা নিমন্ত্রণটা সেরে ফেল। ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। এবার গোপাল, তুমি এই ধাক্কা সামলাবে কি করে দেখো। হ্যাঁ, রাজসভায় আমার পিছনে লাগা, এবার আমার দান তুমি সামলাও। মন্ত্রী, তুমি সবাইকে কম্বল দিয়েছো? হ্যাঁ মহারাজ, সবাইকে দিয়েছি। একটা কথা আছে মহারাজ, কি আবার কথা? এবার সরস্বতী পুজোতে আমরা সবাই একসাথে গোপালের বাড়ি যাব। কেন কেন কেন? সরস্বতী পুজোয় গোপালের বাড়িতে কেন? গোপাল আবার কি পুজো করছে নাকি? পুজো মানে একেবারে জাঁকিয়ে পুজো, ধুমধাম করে পুজো। জানেন, গোপাল আমাকে বলেছে ওর যাতে আরো বুদ্ধি হয়, তাই মায়ের কাছে মানসিক ছিল এবছর পুজো করবে। গোপাল, সত্যি তো তোমার এত বুদ্ধির আসল কারণটা এবারে আমি জানলাম। তুমি মা সরস্বতীর বন্দনা করবে, তোমার বুদ্ধি বাড়বে, এ তো খুব ভালো কথা। আর গোপাল, আমরা যাচ্ছি তো। আর বলবেন না মহারাজ, গোটা রাজ্য জুড়ে সবাইকেই নিমন্ত্রণ করেছে, শুধু আমরাই এখন অব্দি বাকি।
তার মানে মন্ত্রীর আমাকে ফাঁসানোর মতলব, হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে। আসলে মহারাজ, কাল বিকেলে মন্ত্রী মশাই আমাকে বলছিলেন যে আমার এত বুদ্ধি কোথা থেকে আসে। তা আমি তখন বললাম মা সরস্বতীর পুজো করুন, দেখবেন আপনার মাথাতেও গড়গড় করে বুদ্ধি চলে আসবে। তখন উনি বললেন ঠিক আছে, তুমি তাহলে পুজোটা করো আর আমি সবার খাওয়া দাওয়ার খরচাটা দেব, যদি মা সরস্বতী খুশি হয়ে আমার মাথাতে একটু বুদ্ধি দেন। দেখছেন তো মহারাজ, এখন কেমন শুধু আমার কথা বলছে গোপাল। আচ্ছা গোপাল, আমি আবার কবে তোমাকে এই সব কথা বললাম? কেন, কালকেই তো বিকেলে, যখন আমি আপনাকে পুজো করার কথা বললাম। ঠিক সেই সময়ই তো। শুধু ভুলে যান মন্ত্রী মশাই। একটু না, একটু ব্রাহ্মী রস খান, দেখবেন মাথার স্মৃতি শক্তি বাড়বে। গোপালের পুজো, মন্ত্রীর খাওয়া দাওয়া, ঠিক আছে ঠিক আছে। আমি একটা কথা বলি, তোমরা দুজনে মিলে তাহলে রাজবাড়িতেই পুজোটা করো। মন্ত্রী যখন এত লোকজন খাওয়াবে তখন নিশ্চয়ই বড় জায়গারও দরকার হবে। একদম মহারাজ, অনেক বড় জায়গা। এই মন্ত্রীকে ছাড়া যাবে না, না হলে কোথাও পালিয়ে যাবে। মন্ত্রীকে দিয়েই খাওয়ার খরচা তুলবো। আচ্ছা মহারাজ, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আজকে কি সিদ্ধান্ত নেওয়া হলো মন্ত্রী? কি মহারাজ? মানে গোপাল যে পুজোটা করবে সেটা রাজবাড়িতেই হবে, আর গোপালের দায়িত্ব পুজোর জিনিসপত্র কেনা, আর তোমার দায়িত্ব রাজ্যের সবাইকে ভোজ খাওয়ানো। আগে মানে মন্ত্রী মশাই, আমরা জানি আপনি দয়ালু মানুষ, এত লজ্জা পাবেন না। আচ্ছা সভাসদগণ, আজকে তাহলে সভা এইটুকুই থাক। কি এত সন্ধে হয়ে গেল, উনি এখনো বাড়িতে এলেন না? এ জানে বাবা, আজকে রাজসভায় কি এত বৈঠক চলছে? যাই, আমি বরং বাচ্চাগুলোর একটু খোঁজ লাগাই। হ্যাঁ, এই গুলটে, তোরা একটু দাদুর খবর নিয়ে আয় তো। সেই সকালে গেছে, এখনো তোদের দাদু আসলো না। আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে দিদা, আমরা এক্ষুনি খবর নিয়ে আসছি। বাপরে, রাজসভায় আলোচনা শেষ হতে হতে সন্ধে হয়ে গেল। না, কিছু একটা করতেই হবে। বেটা মন্ত্রী আমাকে ভেবেছিল ফাঁদে ফেলে মজা লুটবে, কিন্তু উল্টে মন্ত্রীকেই ফাঁসিয়ে দিয়েছি। কি গো দাদু, তুমি কি নিজের ঘর বাড়ি সবকিছু ভুলে গেলে নাকি? দিদা তো চোখের জল ফেলে ফেলে বন্যা এনে দেবে এবার। আরে আজকে রাজসভায় দীর্ঘ আলোচনা ছিল রে। শোন, তোদের সাথে যখন দেখা হলো তখন ভালোই হয়েছে। না না দাদু, তুমি বলার আগে আমাদেরও তোমার সাথে অনেক কথা আছে। তুমি আমাদেরকে না বলে নিজের বাড়িতে ধুমধাম করে পুজো করছো শুনলাম। আরে না না, আমি বাড়িতে পুজো করছি না। মন্ত্রী আমাকে বিপদে ফেলার জন্য ওসব বানিয়ে বানিয়ে নিশ্চয়ই বলেছে। যাই হোক, আমিও প্যাঁচে ফেলে মন্ত্রীকেও বিপদে ফেলে দিয়েছি। এই বলেছে দাদু, আমরা তো গ্রাম জুড়ে লোকজনকে নিমন্ত্রণ করে ফেলেছি। সে ভালোই করেছিস, ভালোই করেছিস, কারণ পুজোর খরচা আমি দিলেও লোকজনকে প্রসাদ খাওয়ানোর দায়িত্ব মন্ত্রী মশাইয়ের। তোমার বাড়িতে পুজো হবে, মন্ত্রী মশাই খাওয়াবে, পুরো ব্যাপারটাই কিরকম খিচুড়ি হয়ে যাচ্ছে। শোন, পুজোটা আমার বাড়িতে না, রাজবাড়িতেই হবে। আমি পুজোর বন্দোবস্ত করব, আর মন্ত্রী মশাই খাওয়ানো দাওয়ানোর যাবতীয় খরচা দেবেন। কিন্তু আমরা তো সবাইকে তোমার বাড়িতে আসতে বলে দিয়েছি। তোরা সবাইকে বলে দিবি আমাদের বাড়ির পুজোটা একেবারে রাজবাড়িতেই হচ্ছে, আর পুজোতে সকলের জন্য দারুণ খাওয়া দাওয়ার বন্দোবস্ত রয়েছে। সবাই যেন এসে পুজো দেখে পেট পুরে খেয়ে যায়। আচ্ছা দাদু, আমরা তোমার কথা মতন আবার সকলের বাড়িতে বাড়িতে গিয়ে পরে আসবো। যা, তাড়াতাড়ি চলে যা, আর দিদাকে বলে দিস দাদুর একটু দেরি হবে, আমাকে এখন একটু অন্য কাজে যেতে হবে। ঠিক আছে দাদু। ওই গো বিজ্ঞানী, বাড়িতে চলে এসেছো নাকি? হ্যাঁ, আরে
এই তো গোপাল, এইমাত্র এলাম। রাজসভায় সরস্বতী পুজোর আলোচনা করতে করতে সারাটা দিন চলে গেল। হ্যাঁ, এখন দেখি একটু বিশ্রাম নিয়ে গবেষণার কাজ করব। শোনো বিজ্ঞানী, তোমাকে আমায় এমন একটা হলুদ রং বানিয়ে দিতে হবে যে রং একবার গায়ে লাগলে 1 সপ্তাহের আগে ওই রং উঠবে না। সে কি গোপাল, হোলি আসতে তো এখনো অনেক সময় আছে, এখন রং কি করবে? তা তুমি যখন জিজ্ঞেস করছো তখন বলি, আসলে আমি কোনো সরস্বতী পুজো করার পরিকল্পনা করিনি। মন্ত্রী সবার সামনে আমাকে ছোট করার মতলবে ওসব বলেছিল, তাই আমিও মন্ত্রীকে ঘুরিয়ে প্যাঁচ দিয়ে দিয়েছি। ও, এই ব্যাপার, এবার বুঝেছি। রাজসভায় আমি তো ভাবলাম সত্যি সত্যি ব্যাপার হয়তো। আরে না না, সেই জন্যই তো মন্ত্রীর ওপরে ওই দানটা দিলাম। আর এবার ওই দানে কিস্তিমাত করার জন্যে তোমাকে ওই হলুদ রং বানিয়ে আমাকে দিতে হবে, কারণ সে রং তো আমার কাছেই আছে। বাহ 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 বাহ, তাহলে তাও তো একটু। পরশুদিন তো পুজো, তার মধ্যে অনেকবার মন্ত্রী পালিয়ে যেতে চাইবে, কারণ মন্ত্রী যা শিয়ানা লোক, তাতে তিনি চাইবেন না যে রাজ্যব্যাপী ভোজ খাওয়ার জন্য ওনার ট্যাগ খালি হোক। বুঝেছি, দাঁড়াও গোপাল, তোমাকে এক্ষুনি আমি হলুদ রং এনে দিচ্ছি, আর একটা জিনিসও দিচ্ছি। এই নাও গোপাল, এই নাও হলুদ রং, আর এই যে 1 জোড়া দস্তানা। রং যে মাখাবে সে যেন অবশ্যই এই দস্তানা পরে মাখায়, নইলে কিন্তু তার হাত থেকেও সপ্তাহখানেক রং উঠবে না। আচ্ছা বিজ্ঞানী, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো সেটা বলে বোঝাতে পারবো না। আর ঠিক আছে, ঠিক আছে, আর কেউ থাকুক না থাকুক, একটা কথা মনে রেখো যে আমি তোমার পাশেই আছি। হ্যাঁ, সেই কারণের জন্যই তো তোমার উপরে এত ভরসা করি বিজ্ঞানী, আর কোনো দরকার পড়লেই তোমাকে বলি। কালকে রাত হয়ে যাওয়ার জন্য রাজসভা স্থগিত করতে হয়েছিল, সেই জন্য সরস্বতী পুজোর বাকি আলোচনা আজকেই তাহলে সেরে নেওয়া যাক। যেহেতু এবারে গোপালই পুজোর দায়িত্ব নিচ্ছে, সেই জন্য পুজোর দায়িত্ব অনেকটাই লাঘব হলো। কিন্তু মহারাজ, আমার দায়িত্ব তো বেড়ে গেল। এ কি বলছো মন্ত্রী, তুমি তো নিজে থেকেই দায়িত্ব নিয়েছো ভোগ খাওয়ানোর। হ্যাঁ মহারাজ, আমি যখন মন্ত্রীকে আমার পুজো করার কথাটা বললাম, ঠিক তখনই মন্ত্রী মশাই আমাকে বললেন যে ওনার মনে অনেক ভক্তি, তাই উনি ভোগ খাওয়ানোর দায়িত্ব নেবেন। কিন্তু মহারাজ, কোনো কিন্তু নয়, কথা যখন দিয়েছো তখন তোমাকে তো দায়িত্ব নিতেই হবে। আমি সব চাল ডাল আলু সবজিওয়ালাদের বলে রাখবো, ওরা জিনিসপত্র দিয়ে যাবে, আর তুমি শুধু ওদেরকে মূল্যটা ধরে দিও, তাহলেই হবে। ঠিক আছে মহারাজ। মন্ত্রী মশাই যেভাবে মুখ ভার করছে তাতে মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের কোনো ইচ্ছেই নেই, তাহলে কাজটা করতেই হবে। আচ্ছা গোপাল, একটা কথা শোনো, রাজবাড়িতে পুজোর সমস্ত বাসন কোসন আছে, তাই তুমি শুধু পুজোর বাজার আর বাকি জোগাড়ের ব্যবস্থা করো, আর সবাই কিন্তু গোপালকে পুজোর কাছে সাহায্য করো। নিশ্চয়ই মহারাজ। ব্যাস ব্যাস, তাহলে গোপাল যাও যাও যাও, কাজে বেরিয়ে পড়ো, বাজার দোকান প্রতিমা আনা। হ্যাঁ মহারাজ, এক্ষুনি যাচ্ছি। ভাইয়া, সব প্রস্তুত তো? আরে হ্যাঁ হ্যাঁ, সব প্রস্তুত, প্রতিমা সাজানোই আছে, নিয়ে যাও। চলো চলো দাদু, চলো। ওরে, কি মজা, কি মজা! রাজবাড়িতে তাদের পুজো! ওরে! বাহ 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 বাহ, তুইও তো দেখছি আমাদের সভাকবির মতোই ছন্দে কথা বলছিস। হ্যাঁ দাদু, গুলটে না অনেক গুণ, আর মাথায় ভরা গুণ। এই, বাইরে কথা বলবি না রে প্লা। তোরা এখন ঝগড়াটা বন্ধ কর দেখি, তোদের অনেক কাজ করতে হবে বুঝলি। কি কাজ দাদু? আমরা ঠাকুরকে নিয়ে যাই। ব্যাস, ঠাকুর স্থাপন হয়ে গেল, কালকে পুজো। হ্যাঁ দাদু, অঞ্জলি হবে, খাওয়া দাওয়া হবে, দারুণ মজা হবে। আচ্ছা শোন, মন্ত্রীকে যেহেতু ভোজের সব খরচ দিতে হবে, তাই উনি নিশ্চয়ই চাইবে কোনো না কোনো ভাবে সুযোগ বুঝে হাওয়া হয়ে যাওয়ার, সেই জন্যে তোদেরকে কিছু জিনিস দিচ্ছি। এগুলো কি দাদু?
একটা হচ্ছে হলুদ রং আর একটা দস্তানা। আমরা কি করব দাদু? শোন, ভালো করে শোন। যেহেতু মন্ত্রীমশাই চেষ্টা করবে যেন তেন প্রকারেণ পুজোর আগে হাওয়া হওয়ার, তাই তোরা মন্ত্রীর বাড়িতে আগে ভাগে যাবি, গিয়ে এই দস্তানা পরে কাঁচা হলুদের সাথে এই হলুদ রং মিশিয়ে মন্ত্রীমশাইকে মাখিয়ে দিবি, আর কিছু একটা অজুহাত দিয়ে দিবি, ঠিক আছে? ঠিক আছে দাদু, এইসব বুদ্ধিতে আমরা একেবারে সিদ্ধ হস্ত, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। মন্ত্রীমশাই, আপনি চলেন ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। এতদিন ধরে আপনার পাশে পাশে থেকে আপনার সব চিন্তা ভাবনা অলপ করে বলে দিতে পারি। যা, তোরা তাড়াতাড়ি কাজে লেগে পড়, যা। গিন্নি, তাড়াতাড়ি চলো, আমাদেরকে আজকের দিনটা বাড়িতে থাকলে চলবে না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমি তো সব সময় শাড়ি গুছিয়ে রাখি। চলো, কদিন আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ, তাই চলো, নইলে অনেকগুলো টাকা বেরিয়ে যাবে। কি মরতে যে গোপালের পিছনে লাগতে গিয়েছিলাম। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, এ কি, এত সকালে আবার কে এলো? আমরা মন্ত্রী মশাই, আমরা, একটু এদিকে আসুন তো দেখি। হায় 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 রে, সকাল সকাল এটা তোরা কি করলি? আজকে তো সরস্বতী পুজো, ভোরবেলা কাঁচা হলুদ বাটা আর সর্ষের তেল মেখে স্নান করতে হয়, তাহলে সারা শরীর ফর্সা হয়ে যায়। এই তুমি তাড়াতাড়ি মুখের থেকে হলুদটা তোলো সাবান দিয়ে, আমাদের বেরোতে হবে তো। হ্যাঁ হ্যাঁ গিন্নি, এক্ষুনি করছি, নইলে শাশুড়ি মা আমাকে জামাই বলে চিনতেই পারবে না। ও গিন্নি, এটা কি হলো? কি এটা কি হলো? মুখ থেকে হলুদ তো উঠছে না। হলুদ উঠছে না মানে? ভালো করে সাবান দিয়ে ঘষো। তখন থেকে ঘষছি তো, কিন্তু হলুদ তো ওটার বদলে সারা মুখ, হাত, গলায় ছড়িয়ে গেছে। সে কি কাণ্ড! একটু পরেই তো পুজো শুরু হয়ে যাবে, মহারাজ নিশ্চয়ই ভোগ খাওয়ানোর অর্থ চাইতে আসবেন। ও গিন্নি, গিন্নি, অত অর্থ আমি কোথায় পাবো? আর এই হলুদ মুখ নিয়ে আমি কিভাবে বেরোবো? এ কি, পুজোর সব জোগাড় তো হয়ে গেল, কিন্তু মন্ত্রী তো এখনো এলো না। মহারাজ, আমার মনে হয় মন্ত্রীমশাইয়ের অনেক খরচের ব্যাপার আছে তো, তাই এখন হয়তো মোহর গুনছে। চলুন চলুন মহারাজ, আমরা দুজনে বরং মন্ত্রীমশাইয়ের বাড়িতে গিয়ে ভোগের জন্য বরাদ্দ অর্থ চেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো। কি মন্ত্রীমশাই, আপনার পুরো মুখ হলুদ, এবার এই হলুদ মুখ নিয়ে বাইরে বের হবেন কি করে? মহারাজ, গোপালের নাতি নাতনিরা আমার এই অবস্থা করেছে। এ বাবা, এই মুখ নিয়ে তো তোমার বাইরে বের হওয়া যাবে না। হ্যাঁ মহারাজ, ভেবেছিলাম একটু শ্বশুর বাড়ি যাবো, মানে 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 ওই পুজো মণ্ডপে যাবো। এই তো দেখলেন, মুখ ফসকে আসল কথাটা বেরিয়ে গেল তো মন্ত্রীমশাই। আমি রাজসভার মধ্যেই আন্দাজ করতে পেরেছিলাম যে আপনি মনে মনে পালানোর পথ খুঁজছেন। ও সব শুনবো না মন্ত্রী, দাও দাও, ভোগের সব আয়োজন হয়ে গেছে, 700 মোহর খরচ হয়েছে, ওটা মিটিয়ে দাও। অতগুলো মোহর তো আমার কাছে নেই মহারাজ। মহারাজ, মন্ত্রীমশাই কিন্তু চালাকি করছে, আপনি ছাড়বেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এখন না দিলে তোমার 3 মাসের বেতন কাটা যাবে। ওরে বাবা রে, ওরে বাবা, দিচ্ছি মহারাজ, দিচ্ছি।
হায় 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 এতে পড়ে সব জমানো অর্থ সব মোহর বেরিয়ে গেল। একটা কথা মনে রাখবেন মন্ত্রী মশাই, আপনি যেমন আমার ঘাড়ে কায়দা করে পুজোর দায়িত্ব ফেলে দিয়ে আমাকে ফ্যাসাদে ফেলতে চেয়েছিলেন, ঠিক তেমনি আমিও আপনাকে জব্দ করলাম। চলুন, ওদিকে পুজো শুরু হয়ে গেছে, এই হলুদ মুখেই অঞ্জলি দেবেন, চলুন। তার মানে মন্ত্রী, তোমার মনে মনে এই মতলব ছিল? ছি ছি ছি, একটু তো সুবুদ্ধি আনো। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। আমার কত খরচ হয়ে গেল। অন্যের বিপদ চাইলে নিজেরই বিপদ হয়। আর ভেবে লাভ নেই মন্ত্রী মশাই, চলুন আমরা একসাথে বসে প্রসাদ খাই। ওই প্রসাদ আমার মুখে ঢুকবে না গোপাল। আচ্ছা গোপাল, তোমার এত বুদ্ধি কি করে? হ্যাঁ, ওই তো মায়ের পুজো করে। মন্ত্রী মশাই, মায়ের কাছে মন ভরে চান যেন আপনার মাথায় একটু বুদ্ধি হয়। নিন নিন নিন, মায়ের সামনে শুয়ে পড়ুন। হ্যাঁ, শুয়ে পড়বো? হ্যাঁ, শুয়ে পড়ুন আর মন ভরে চান যাতে মাথায় একটু বুদ্ধি হয়। যতক্ষণ না মা বলছে বুঝেন না কিন্তু।